কিরমতির না আবার কি হয়েছে? তুই আর তোর বউ এই দুই বউর যে বিচার সপ্তাহে 5টা করে নিয়ে আসোস। তুই একলা যতবার বিচার নিয়ে আমার বাড়িতে আসস না, এই সারা গ্রামের মানুষ মিলে ততবার আসে না আমার বাড়িতে। কমছেন সাহেব, দুঃখের কথা, আমার তো জীবনে দুঃখ ছাড়া কিছু নাই। শখ করে 2টা বিয়া করছিলাম, ভাবছি এক বউ আমার হাত পাটিবা দিব, আরেক বউ আমার সুন্দর করে খাওয়াই দিব। কি খাওয়াইবো? একজনে আমার বান্ধে হাত পা, আরেকজনে আমার পিড়ায়। পিটানের কাম করলে তো পিটাইবই তোরে। এই চুপ থাক, স্বামীরে ধরে কেউ ভাবে মারে? হ্যাঁ, দুজনে মিলে তোর আমার লাগে যা করো। এই খবরদার, গাড়ি মেরে কথা কবি না, তোতে কিন্তু বাড়িতে নিয়ে সুদ আসলে সব পরিশোধ করবি। দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার সামনে আমারে কেমনে ধমকাইতেছে দেখছেন? এরকম দরজাল বউ লাগে কেউ সংসার করতে পারে? আমি তো আপনারা আগেই কইছিলাম এই বেটি ভালো না, ওরে তালাক দিয়ে দেন, তাতে তো যা দিবেন না। এই কি কইলি তুই? তালাক দিব মানে? তোর কি মনে হয় আমার তালাক দিয়ে তোকে দুজনে আমি শান্তিতে সংসার করতে দিব? কি করব আপনি? কি করবো মানে? তোকে দুইটারে ঘরের মধ্যে আটকে আমি আগুন জ্বালায় পুড়া দিব। আমার সামনে দাঁড়ায় উল্টাপাল্টা কথা কইতেছে। দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার সামনে আমার কি উল্টা পাল্টা কথা কইতেছে? আমার তো ভালো লাগে না, আমার তো মন চায় মাঝে মাঝে যখন দূরের সাইড আমি নতুন একটা বিয়ে করি। কি কইলি তুই? বাবা, হ্যাঁ কি কইছিস তুই? হ্যাঁ তোর আমি কইছি খবরদার আরেকটা বিয়ার নাম তুই মুখ টানবি না। হ্যাঁ আমি বুঝি না একটা বেটার কয়টা বউ লাগে, আমাকে দেখি তো শখ মিটে না। আপনি একটা সমাধান করে দেন না, আমি আর পারতাছি না তো। আরে অবস্থা তো ভয়াবহ, আমি এটার কি বিচার করব? আপনার কিছু করণ লাগবে না, আপনি বসে বসে আপনার মাথায় তেল দেন। আমরা জামাইবো আঙ্গ ঝামেলা আমরা মিটাইলাম, আপনি বামার ঢুকে তাই আনবেন। এই আই বলছি এই বিয়াদব দুলে নিয়ে বাড়িতে বেরো 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 বেরো। আপনারটা কিছু কোন, আমার তো বাড়িতে নিয়ে ভর্তা বানাইবো। বস্তা তোরে তো আর কি কি বানাবো তুই বল না চল। বাতাল মারে, বাতাল মারে, বাতাল মেরে লেলো মারে। আল্লাহ গো, কি কাকা এই রকম বউ? আমি এই বাড়ির বড় বউ, আজকে আমি যা ঘুম ওইডি হইব। আজকে রাতে তুমি আমার লগে ঘুমাইবা। এ শখ কত মহিলার, তোমার 2 বছর আগে বিয়ে করছে, তুমি 2টা বছর ওর লগে একলা একলা ঘুমাইছো, আজকে আমি ওর লগে ঘুমাবো। আরে বাবা রে বাবা, আমার জামাই লগে ঘুমানোর কত শখ না? এই তো তুই আমার জামাই বিয়ে করছিস কেন? অন্য কোনো পোলা দেখে বিয়ে করতে পারলি না? এই আমার অনেক ঘুম পাইছে, তোমরা দুজনে ওই ঘরে যা ঝগড়া করো, যাও। ঘুমাবি মানে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার ঘুম পাইছে, তাহলে এক কাজ করো, ওরে এই ঘরতেই যেতে কও, আমি তুমি ঘুমাই পড়ি। এই চামেলি যাও তো, তুমি পাশের রুমে যাই ঘুমাও, কালকে তুমি আমার লাগে ঘুমাও, যাও। আজকে না আমার মনটা খারাপ, আজকে আমি আপনার লগে ঘুমাবো, আমি আজকে কোথাও যাবো না। আল্লাহ গো, আমি একটা মাত্র মানুষ, আমি একটা মানুষ হয়ে দুজনের সাথে কেমনে ঘুমাবো? আমি তো এটা বুঝতেছি না আপনার লগে এত ভালো করে কথা কইতেছেন কেন? ওরে ঘাট ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেন। ইস কত বড় সাহস, মুখ সামলায় কথা কও, বড় বউ দেখে কিন্তু এখনো কিছু কইতেছি না। এই কি কবি তুই? কি কবি? বাহ বাহ বাহ, এই তো ভালো ভালো, যাও দুজনে মারামারি করো, ওই ঘরে যাও মারামারি করো, যে জিতবো আমি হেলে ঘুমাবো, যাও। বুদ্ধি পেয়েছি, কি বুদ্ধি? টস করুন, টসে যে জিতবো ওই আপনার লগে ঘুমাইবো। ওই এই যে কি ক্রিকেট খেলা হইতেছে, যে টস করবো আমি? জি না, এনে জামাই বউ খেলা চলতেছে, টস করুন যে জিতবো আপনার লগে ঘুমাইবো। বুদ্ধি ভালো। এই যাও, ওই টাকা নিয়ে এসো, যাও কয়েন নিয়ে এসো, যাও। আল্লাহ গো, আজকে জানে আমি জিতি। আচ্ছা এই জায়গায় শাপলার মানুষ আছে, কে কোনটা নিবা? আমি শাপলা। তাহলে আমি মানুষ। আচ্ছা ঠিক আছে, যেটা উঠবো হ্যাঁ জিতবো, আর হ্যাঁ আমার লাগে ঘুমাইবো, ঠিক আছে? রেডি? 1 2 3। এই তো দাঁড়াই গেছে কয়েন, হ্যাঁ? তার মানে তোমরা কেউ জিতো না, আমি জিতছি, আমি একলা একলা ঘুমাবো, তোমরা ওই ঘরে যাও, যাও। যে না, কয়েন খারয়ে পড়ছে মানে আপনি মাঝখানে ঘুমাইবেন, আপনার দুই সাইডে ঘুমাইবেন। হ্যাঁ, আমাকে দুইজনে বাড়ি করে দিয়ে আপনি আরেক বেটির কথা চিন্তা করবেন, তা তো হইব না। ওই খারাপ তিনজন কেন ঘুমাবো? সর্বনাশ। অত্যাচারের জীবনটা একবার তেজপাত হয়ে গেছে, এই বাড়ি তার জীবন আমো না লাগলে আমি 15
এই মতিন মিয়া সকাল সকাল কই যাইতেছ? তো বাঁচতে যাইতেছি, তোমাকে এই গ্রামে আর থাকবো না, জীবনটা আমার দাহার নাম হয়ে গেছে। কেন কি হয়েছে? কি হয়েছে তাই না? হ্যাঁ, দুইটা বিয়া করো তখন বুঝবা। আমি বর্ণবাসে যাইতেছি, আমার অনেক শিক্ষা হয়ে গেছে। তাহলে বাসায় যে দুইটা বউ আছে অগ কি হইব? বউ তাই না, অগো যা মন তারা থাকো, আমি আর অগবিতে থাকবো না, আমি যাই থাক। চামেলি, এই চামেলি, চামেলি, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? তোমার কইছি না আমার নাম ধরে ডাকবা না। এই চুপ। ছোট বউ ছোটোর মতন থাকবি। এমনকো মতিন কই ভোরবেলা ঠিকই তোর ঘরের মধ্যে ঢুকাইছস না? আজব তো, সে আমার ঘরে থাকবো কেন? সে তো তোমার ঘরে। আর ইচ্ছা করে সকালবেলা আমি নিজের ঘরে আইছি। ওই আমি ভালো করেই জানি ওই তোর ঘরে আছে। ডাক ডাক করে। দেখো বাবু, তোমার মতো আমার তো ইয়ে নাই, বুঝতে পারছো? থাকলে ঠিকই তার নিজের ঘরের মধ্যে নিয়ে রাখতাম। ওই তুই দেখি বারবার খালি বেয়াদবি করতেছস। তোর কিন্তু বাড়িতে বেশি দিন রাখতাম না, কই দিতেছি। তুমি আমারে রাখার কেরা? বুইরা সতীন আমার জামাইরে দিয়া তোমারই আগে তালাক দিয়াম। হারাম যদি আমার জামাইরে ভুলাই বেলায় বিয়া করে এখন তুই আমারে বাড়ি থেকে তাড়ানোর চিন্তা করতেছস। কথায় কথায় একদম গালি দিবা না। অবশ্য নিচু বংশের মেয়ে হইলে এর তার কি বা আশা করা যায়? এই কি কইলি তুই? হ্যাঁ কি কইলি? আবার কি কইছিস? তুই কি কইছিস? ছোট বই কি করার মতন থাকবি? হ্যাঁ একদম চুপ হয়ে গেল। হ্যাঁ ভাবি, আপনারা দুজন মিলে ঝগড়া করতেছেন। মতিন ভাই তো ওদিক জ্ঞান ছেড়ে চলে যেতেছে। চলে যেতেছে মানে? কই চলে যেতেছি? সে তো বলে নাই, শুধু বলতে সে নাকি বনবাসে যাইতেছে। দুই বউয়ের যন্ত্রণা নাকি ভাল লাগে না, এই জন্য বনবাসে চলে যেতেছে। চল তো ছোট, আজকের খবর আছে। চলো বাবু। আমার মতন এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ালে মায়ার বাঁধন। এই তোমরা এখানে কেন? হ্যাঁ, ঘরের মধ্যে দুইটা বউ রেখে তুমি গাছের মধ্যে বইবা গান গাইতেছো না? তোমার সাহস তো কম না, তুমি ঘরে দুইটা বউ রেখে পালাইছো। এই আমি গাছের উপরে থাকবো, আমার গাছ থেকে নামো না, আমি সারাদিন এনেই বই থাকবো। যাও। শান্তি, হ্যাঁ দুইটা বিয়া করার পর তুই আরেকটা বিয়া করতে চাইছস কেন? দুই বই দিয়ে তো শখ মিটে নাই। হ্যাঁ আজকে বাড়িতে আয়, তোর চামড়া ছিল আমি ডুগডুগি বাজাবো না। আমি নামবো না, আমি এই গাছ থেকে সারাদিনও নামবো না, আমি এই থেকে থাকবো। তোমরা যাও, তোমরা আমার একটু শান্তিতে থাকতে দাও। যাও, তোমার দোহাই লাগে, যাও 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 করতেছি। তোমার কেমনে নামাইতে হয় তা আমাদের খুব ভালো করে জানা আছে। বুবু ঢিল মারো তো, ঢিল মেরে ওর মাথা ফাটায় ফেলাও। এই থামাই, এই থামাই। তোমরা কি আমার বউ নাকি সন্ত্রাসী? হ্যাঁ, আমি তোমার থেকে একটু দূরে থাকতে চাইতেছি, একটু শান্তিতে থাকতে চাইতে, একটু থাকতে দাও আমারে। হ্যাঁ, আমি কি করছি? এইগুলো তোরে কইতাছি ভালো ভালো নাই নাই নাম না, আমি নামবো না, আমি নিয়ে থাকবো। নাম নাম কইতাছি, নামবি না? এই বাবা, এই লাগবে। ওরে বাবা রে, নাম এই নামতেছি, আমি নামতেছি। পালাবি না। এই, ছোট ছোট ধর। বাবা রে, এই দাঁড়া দাঁড়া কইতাছি, ধরতে পারলে তোর খবর আছে। খাড়া। ও বাবা গো, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার ভুলে গেছে। আমি আমি তোমাকে ছেড়ে আর যাবো না, আমি তোমার কাছে থাকবো। কে কই আসো? আমার বাচ্চা ভালো লাগো, আমার বাইরে লাইলো। একদম চুপ। তোর এই বাসাতে কি হইব না বুঝছ নাই? আজকে বাড়িতে যায় তোর যে কি করি পায়ের মধ্যে শিকল মেন্দা রাখুন, আর বড় মাসে যেতে পারবি না। ওই গ্রামবাসী, কেডা কই আসো? আমার বাঁচাও। দুই বউ মিলে আমার বাইরে লাইলো। আল্লাহ, গ্রামবাসী কে কই আসো? বেশি কথা কই গলার মধ্যে কাপড় ঢুকাই দিবে। একদম চুপ। কি যে বলো বাবু, ওর গলায় কাপড় ঢুকালে চলবো না, ওর গলায় তালা ঢুকাই দিবে। এই চুপ কর হারাম দাচ্ছি। আমি ভালোবাসা বিয়ে করছি, তুই পরে বই লাগে মিললে আমার লাগে বিশ্বাসঘাতকতা করতে, তোকে বিচার করবো। আল্লাহ 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 বাঁচাও। তোর মতন জামাই রে কখনো মাথায় তুলতে নাই বুঝছ নাই? যেমন কুকুর তেমন মুগুর। চল। আমারে কে কই আসো? আমার বাঁচাও। আল্লাহ গো, এই তোমরা কি আমার বউ না ডাকাইত? কও তো, কোনো বউ কি পারে তার জামাইরে আমি শিকল দিয়ে বাইন্ধা রাখতে? যেই স্বামী দুইটা বউ থাকার পর আরেকটা বিয়ে করতে চায়, বাড়ি থেকে পালায় যায়, ওটা কি করবো? হ্যাঁ বাইন্দা রাখবো না তো কি করবো? তাই কেডা কইছে তোমরা বিয়ে করতে গেছি? আমি কি বিয়ে করতে গেছি? তোমরা দুই সতীনে মিলা যে মারামারি করো, ওই মারামারির মধ্যে কোনো মানুষ কি থাকতে পারে? কি কইলা তুমি? আমরা মানুষটা তাই না? আজকে থেকে তোমার এমনি বেন্দা রাখবো। শোনো না, আমার না অনেক প্রস্রাব পাইছে বুঝছো, আমি একটু বাথরুমে যাই, আমার একটু বাথরুমে যাইতে দাও। হ্যাঁ, না না না, কোনো দরকার নাই, কোনো বাথরুমে যাওয়া যাইব না, যা করেন দাঁড়াই করবো। আল্লাহ গো,
আল্লাহ আমার উড়াই নিয়ে যাও, আল্লাহ আমার মরণ দাও নাকি আল্লাহ, আমারে মরণ দিয়ে আবো দুইটারে তুমি বিধবা বানায় দাও। শকুনের দয়া গরু মরে না। এই হারাম চুপ থাক, আমার শকুন করতে শরম লাগে না? খুব তো কইছিলা ছোট গো বালা, ছোট গো বালা। দেখছো বালা নমুনা দেখছো? তোর থেকে ভালো আছে। কি কইলি তুই? হ্যাঁ কি কইলি? সারাদিন তোর লাগে আমি রাস্তা রাস্তা নেচে নেচে চানাচুর বিক্রি করি, আর এখন এই বেডি তোর কাছে ভালো হয়ে গেছে? কথা কথা একদম বেরিয়ে বলবা না বুবু, রাগে মাথা গরম হয়ে গেলে কিন্তু তোমার খবর আছে। ওই তুই কার লাগে চোখ গরম দেখাস? হ্যাঁ আমারে চোখ গরম দেখাস? আজকে তোর উচিত শিক্ষা দিয়েছ খারাপ। তুমি শুরু করলে আমি এবার ছেড়ে দিব নাকি? আমিও দাম মজা দেয়। হ্যাঁ হ্যাঁ খুব ভালো, 200-3 মিলা মারামারি করো, একজন একজনের মাথা ফাটাই দাও। মাথা না, তোমরা 200-3 মিলা একজন একজনের খুন করে ফেলাই দেবো, কোনো সমস্যা নেই। আবার মুখটা বলবো ফুটাছিস তুই? একটা কথা বলবি না, দুটো বিয়ে করছ মনে আসলাম তোর? আল্লাহ গো, কোন পাপের কারণে যে এই বেটারে বিয়ে করছিলাম, আমার জীবনটা পুরো শেষ করে দিল। শোনাবো, তুমি না লক্ষ্মী শোনা আমার শোনাবো, আমার সাইডা দাও। এখন শোনাবো লক্ষ্মীবো ওই হারম যাতা যখন আরেকটা বিয়ে করছস আমার রেখা, তখন তোর মাথা উষা ছিল না? খায় থাক, তোর এটা শিক্ষা। আমার মতন এত সুখী নয়তো কারো জীবন। আল্লাহ গো, ওই বিপদ থেকে আমার মাতো আল্লাহ, কেউ কি নাই আমার এই বিপদ থেকে বাঁচাইবো? ওর শয়তানে যে পাইছিল আমার 2টা বিয়ে করতে গেছি, 2 বিয়ের যন্ত্রণা আমার জীবনটা শেষ। আই হাই রে, কি রে মতিন, তোর এই অবস্থা কে? বন্ধু আর কইস না, 2 বউ মিললাম আর মায়ের রাশি করলে বাইন্দা রাখছে, সারাদিন খাইতে দেয় নাই, আমার বাথরুমেও যাইতে দেয় নাই। এই তুই এই বউ নিয়ে সংসার করছিলি গা, তোর দরকার আছে কোনো সংসার করার এগুলোকে? দূরে তালাক দিয়ে দে। আমি লাগলে আবার চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে যাই কুমু, আমি ওকে তালাক দেবো, প্রয়োজনে আমার জমি বিটা যা আছে সব বিক্রি করে দেবো, তারপর ওকে তালাক দেবো, ওগুলোকে আমি রাখবো না। আচ্ছা বুঝছি, কিন্তু চেয়ারম্যানের তো আগের থেকে বলা লাগবো তুই যে দেখা করবি, তোর তো সিকল দেয়া বান্ধব, তুই কেমনে যাবি? একটা কাম কর, তোর চেয়ারম্যান সাহেবের ফোন দেন, আমি একটু কথা কই। হ তারা কল দিতে চাই। হ্যালো, চেয়ারম্যান সাহেব, আমি মতিন কইতেছিলাম। কোন মতিন? ওদের 2 দিন পর পর যে বললো ঝগড়া হয় বিচার নিয়ে আসো, সেই মতিন নাকি? জি চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমার একটা বিচার আছে, আমার বউ করে একটা বিচার করতে হইব। ওর ব্যাপারে মাপটাই তো কাছে তগো বিচার আমি করতে পারবো না, তোরা খুবই খারাপ মানুষ, তগো বিচার করতে গেলে নিজের মান সম্মান থাকে না। চেয়ারম্যান সাহেব, শেষবারের মতো আপনার পায়ে ধরতেছি, আমার কথাটা রাখেন চেয়ারম্যান সাহেব, আমার 2 বউ আমার মায়েরা শিকল দেয়া বাইন্দা রাখছে। কি তোর বউরা তোরে শিকল দেবেন রাখছে? সে বহুত কথা আছে চেয়ারম্যান সাহেব, আমি সামনাসামনি কমু, আমি ওকে আর রাখতে চাই না চেয়ারম্যান সাহেব, আমি ওকে তালাক দিয়ে দিতে চাই, আপনি আমার বাঁচান, লাগলে আমার জমি বিটা যা আছে সব বিক্রি করে দেবো, তারপর আমি ওর তালাক দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে সকালে দেখতেছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কিরে তুই কার লগে কথা কইতেছিলি? কই কারো লাগে না। বুবু ও মনে হয় পুলিশের কল দিছিল। পুলিশ? পুলিশে ডাকছস? পুলিশ আই কি করবো? তোরা বাঁচাইবো? আমিও দেখবো তোরা কেমনে বাঁচায়। না চেয়ারম্যান সাহেব যাইতে কইছে। আবার চেয়ারম্যান? চেয়ারম্যান সাহেব আমাকে সবাই কালকে যাইতে কইছে। আচ্ছা ঠিক আছে, যাবো কালকে, দেখবো সে কি করে। আজকে আমার একটা সমাধান দেন চেয়ারম্যান সাহেব, আমি আর বাঁচতে পারতাছি না। তোরে কার বুদ্ধি তো 2টা বিয়া করছিস, তুই আমার একটু কইতে পারোস? মানে তুই খাওয়াইতে পারবি না, 2টা বিয়া তুই করছিস কে? আমি তো খাওয়াইতে পারি চেয়ারম্যান সাহেব, কিন্তু অগো যে পাওয়ার আমার তো একবারে খোঁজা বানায় ফেলাইছে। আমি কত সুন্দর নাদুস নুদুস স্বাস্থ্যবান ছিলাম, আমার শারীরিক নির্যাতন করতে করতে আমার ভিতরে কিচ্ছু নাই, আমি একবার খোঁজা হয়ে গেছি চেয়ারম্যান সাহেব। যতটুকু আছে ওইটাও শেষ করবো, যেই পর্যন্ত শেষ নয় তোর কোনো মুক্তি নাই। 2 বউরে সমানভাবে ভালোবাসলেই তো হয়, তাইলে তো কোনো ঝামেলা হয় না। তোকে ভালোবাসার গোষ্ঠী গেলে তোকে ভালোবাসা লাগবে না, তোরা বিদায় হ।
লাগলে আমার জমি ভিটা বাড়ি যা আছে সব বেইছে আমি তোকে টাকা পয়সা দিতেছি, তোর আল্লাহর রাস্তাতে আমার মাফ কর যা। এত সোজা কইলে আমার হয়ে গেল, মরার আগ পর্যন্ত তোর কোনো মুক্তি নাই। এই যেমন চেয়ারম্যান 10 টালে যদি বিচার বহাস তারপর তোর তালাক দিব না। আর বেশি জোর করলে ঘুমের মধ্যে বালিশ চাপাতে মেরে ফেলাম, তারপর বুঝবা। দেখছেন দেখছেন চেয়ারম্যান সাহেব, ওকে মনের কথা তো আপনি নিজের কানে শুনলেন। এরকম দরজাল বউগুলোকে কি সংসার করুন যে আপনি কোন? এই চেয়ারম্যানে কি কইব? হ্যাঁ, আমরা কি চেয়ারম্যানের বউ? যা সিদ্ধান্ত নেওয়ার আমরা লুম, তুই বাইতে চল। তোমরা কি আমার বিচার মানবা না? না আমার না। মুরব্বীদের মুখে মুখে কথা কয় কেউ? হ্যাঁ ভাই তুই একদম চুপ। চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ার বিচার কতটা ভয়ঙ্কর হতে পারে আজকে বাড়িতে নিয়ে তোর শিখাম। চল এ ছোট ধর। চেয়ারম্যান সাহেব বাবা জান আমার বাবা চেয়ারম্যান সাহেব। এই চেয়ারম্যান সাহেব চুপ, একটা কথাও কইবেন না। আপনি যদি একটা কথা কইতে হয় আপনার মান সম্মান কিছু থাকবে না। এই চল চেয়ারম্যান সাহেব চল বাবা জান আমার বাইরে বড় দুটো কিলা লাগো। কথায় কথায় বিচার, তাই না? আজকে থেকে বাড়ির সব কাম তুই করবি। দেখো তোমার দুই বয়স সন্তানে কিন্তু আমার আর ভালো লাগতেছে না, আমি তো কাম করতেছি। বেশি অত্যাচার করলে কিন্তু আমি আত্মহত্যা করবো গলায় ধরে দিয়া। শখ কত, 24টা ঘন্টা চোখে চোখে রাখবো, মরতেও দিব না। আল্লাহ গো, 2টা বিয়ে করছিলাম তাতে আমার সকালাত সব পূরণ করতে পারি। 2 বিয়ে করার পর আমার সকালাত জানলা দিয়ে বলাইছে 2টা বউ থাকা কালীনও আমার নিজের কাম নিজে করা লাগবে। এই এত বকবক করবি না, একদম চুপ। তাড়াতাড়ি কাম শেষ কর। এই কাম শেষ করলে আর বাকি যে কামগুলো আছে, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, সব কিছু তুই করবি। আবার কাপড়ও ধোন লাগবো? হ, সব হলো বিচার দেওয়ার শাস্তি। দোস্ত, 2 বইয়ের অত্যাচারে আমার জীবনটা শেষ। সারাটা দিন ঘরের কাম করাইতে করাইতে আমার জীবনটা একবার তেনা তেনা করে ভালাইছে। আল্লাহ আমার মরণ দেয় নাকি লেগে, আল্লাহকে আমার দেয় না। আচ্ছা তুই একটা কাজ করবি, কি কাজ? কবিরাজের কাছে যা। পাশের গ্রামের মন্টু কবিরাজ, সেই ফেমাস। এর কাছে গিয়া কবি তুই তোর 2 বউরে বাস করতে চাস। কি কস? এর কাছে গেলে কাম হয়ে যাবো? আর কাজ হইব মানে 100% হইব। এর কাছ থেকে তুই তাবিজ নিলে তোর 2 বউ তোর কথা উঠবার বইব। মামা চল এখনই যাই, চল চল। আরে দাঁড়াই, এখন কই যাবি? সন্ধ্যার পরে হ্যাঁ রোগী দেখে না, যে কাজ করিস কালকে সকাল সকাল যাইতে ফজরের পর একবারে। দোস্ত কালকে সকাল পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। এতক্ষণে আমার বউ আমার আবার কাম করে আমার শেষ করে দিব। তার চেয়ে ভালো এখন চল যাই। আরে এতদিন সহ্য করছিস, আর একটু অপেক্ষা কর, একটা রাইতি তো, এরপরে তো তুই রাজা। রাজা না? আচ্ছা তাহলে ঠিক আছে। বল তোর কি সমস্যা, তোর কি মনের আশা? গুরু গুরু আমি তো অনেক বড় ঝামেলার মধ্যে আছি গুরু। আমার 2টা বউ অত্যাচারে আমার জীবনটা একবারে শেষ। কি বলছিস? 2টো বউ থাকা তো ভাগ্যের ব্যাপার, তোর জীবন শেষ হয়ে গেল কিভাবে? গুরু কি যে কমু, একজনের ধরে বান্ধে আরেকজন আমার পিড়ায়। ওকে মায়ের খাইতে খাইতে আমি একদম শেষ, আমার জীবনটা তেনা তেনা বানিয়ে ফেলাইছে গুরু। আচ্ছা, তোর সমস্যা তো গুরুতর, তবে চিন্তা নাই, সমস্যা যেহেতু আছে এর সমাধানও আছে। গুরু গুরু আমার আমার আপনি একটা তাবিজ দেন, যাতে আমি ওকে 2টারে উচিত শিক্ষা দিতে পারি। এনে এটা হলো নাগমণির তাবিজ। এই তাবিজ আজকে থেকে তোর গলায় ঝুলিয়ে রাখবি, বুঝছিস? দেখবি তোর বউরা তোর কথায় উঠতেছে আর বসতেছে, উঠতেছে আর বসতেছে। কি কোন গুরু, আমি যা কম আমার বউরা তাই শুনবো? একদম ঠিক তাই, তোর কথা ছাড়া এক চুল পরিমাণ লড়বে না। এই সর্বনাশ। ওই এই যে একটা পানি। শোনো, জি বলেন। আমার শরীরটা না কেমন ব্যথা ব্যথা করতেছে বুঝছো, একটু সুন্দর করে টিপা। জি আসছো?
খুব গরম পাইতেছে বুঝছো, একটা কাজ করো, ওই যে পাখাটা নিয়ে আসো, একটু বাতাস করো জোরে জোরে, যাও। আমার বড় ভাইয়ের না কুকুরে কামড় দিছে, আমি কি একটু বাপের বাড়ি যেতে পারি? তোমার আমি কি বলছি তুমি শোনো নাই? এই কুত্তা টুত্তা কামড় দিলে কিছু হয় না, 2 দিন পরে ঠিক হয়ে যাবো। যাও পাখা আনো, আইনা সুন্দর করে জোরে জোরে বাতাস করো, যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যা কইবেন তাই। আমি তাইলে আর বাড়ি যাবো না, আপনি একটু বসেন, আমি পাখা লয়ে আইতেছি। ঠিক আছে যাও। তোমার কি শরীরে শক্তি নাই? হ্যাঁ, একটু জোরে জোরে টিপো ভালো মতো। এই যে এবার হইতেছে। আদি আদি গুরু আমার বউ রেখো গুরু। তোর বউ তো তোর বাড়িতে। বাড়িতে? হাদিয়া দিয়ে চলে যা। না আসি আমি। হ্যাঁ আজকে থেকে আমার জীবনের সব ঝামেলা শেষ, জীবনে শুধু শান্তি আর শান্তি। কি যে ভালো লাগতেছে। কিরেমতি, ওই যাইতেছস? চেয়ারম্যান সাহেব একটু বাড়িতে যেতেছিলাম। তা তোর বাড়িতে ওই যে বউ সংক্রান্ত যে জটিলতা কমছে না আগের মতোই আছে? না সেইটা আগের মতোই আছে, তো আজকে থেকে আর কোনো ঝামেলা হইব না। কেন, কাহিনী কি? চেয়ারম্যান সাহেব এক কবিরাজদের কাছে গেছিলাম, হ্যাঁ আমার এই তাবিজটা দিছে। এইটা আমি একবার খালি গলায় ঝুলাইলে আমি আমার বউরে যা কমো তারা তাই শুনবো, জীবনে আর কোনো ঝামেলা নাই, খালি শান্তি আর শান্তি। বাহ, শেষ পর্যন্ত কবিরাজ ধরতে গেলি? কি করবো চেয়ারম্যান সাহেব, কোন এটা ছাড়া তোর উপায় দেখতেছিলাম না। আচ্ছা আমি বাড়িতে যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কোন কবিরাজের কাছ থেকে তাবিজ আনলো কে জানে। কাজ হইলে আমিও একটা তাবিজ পড়ে নেব। সেই সকালে বেড়েছে, অহন পর্যন্ত আমার নাম নেই। হ্যাঁ, রাইট হয়ে গেছে, বেশি বেড়ে গেছে আজকাল বাড়িতে। আজকা খবরটা কামড়। এই খারাপ, তুমি স্বাধীন কই আসিলা? কই ছিলাম সেটা আমি পরে বলবো, দাঁড়াও। দাঁড়ামু? আরে দাঁড়াইতে বলতেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার বসো। আরে বাপরে, তাবিজ তো কাজ করতেছে। এই তুমি কি ভাবতেছো? তোমার এমন লাগতেছে কেন? এই তুমি কানে ধরো তো। কানে ধরবো মানে? কানে ধরবো কেন? তোমারে কানে ধরতে বলতেছে, কানে ধরো। যদি না ধরি তাহলে কি করবা? এই তুমি কি নেশাপানি করে এসো? কি ব্যাপার, একজনের বেলায় কাজ করছে আরেকজনের বেলায় করতেছে না কেন? আরে কি হলো, কথা কইতেছো না কেন? হ্যাঁ, কয়টা ফোন দিছে, একটা ফোনও ধরো নাই। হয়েছিল সারাদিন? এই এত কিছু আমি বুঝি না, তোমাকে দুইজন আমি বিয়ে করছি, তোমরা দুইজন আমার বউ। আমি যা কমু তা শুনতে হইব, আর যদি না শুনো আমার আদেশ, আমি এখনই আমার বাড়ি থেকে বাইর করে দেবো। বাই যাও। হ্যাঁ, কে কারে বাইরে করতেছ তোর বুঝাইতেছি। এদিকে আয়। ধর। আরে, ও বাবা, ওর বাবা। কই আসছিলি সারাদিন? কামে করে বাবা আসছিলি গো। বাসার মধ্যে। হ্যাঁ, কামে করে তাড়াতাড়ি উঠে রাতে রান্না বান্না শেষ করো, সারাদিন আমরা দুজন কিচ্ছু খাই নাই। এই যে তোর হাতে আমি আধা ঘন্টা সময় দিলাম, এই আধা ঘন্টার মধ্যে তুই কেমনে রান্না বান্না করে আঙ্গো সামনে দিবি খাওন, আমরা কিছু জানি না। আর যদি না দেস তা তো খবর আছে। এই তো শালার তাবিজের মধ্যে কি আছে? আমি আমার নিজের বউয়ের হুকুম ছাড়া এক গ্লাস পানিও খাইতে পারি না, আর তুই আইসস তোর বউরে বশ করানোর তাবিজ নিতে। বেটা শোন, বউয়ের হাতের মুঠোয় আনবে এমন কিছু পৃথিবীতে নাই, বুঝলি? বউ যা বলে তাই শোন, তাহলে অন্তত শান্তিতে থাকতে পারে। কি কর, কবিরাজের তাবিজও কাম হয় নাই? আরে বেটা কিচ্ছু হয় নাই। কবিরাজ কার মতো জানোস? ওই আঙ্গ পশ্চিম পাড়া রাজু ভাই আছে না, হের মতো। বউয়ের কথা ছাড়া মুততেও জানা। তাইলে আর কি করবি, 2 ভোর যন্ত্রণা, এমনি তো জীবন চলে না। আমি ভাবছি ঢাকা চলে যাব।
ওই জায়গায় যায় রিক্সা চালায় খামো আর ঘুমামো। আমার এই বইয়ের অত্যাচার আর ভালো লাগে না, গ্রামেই থাকবো না আমি। এটা কোনো কথা কইলি? তুই বইয়ের জ্বালায় গ্রাম ছেড়ে পলাবি? তাহলে কি করবো? এই জায়গায় যদি থাকি দেখবো রাইতে ঘুমাইছি, দুই বউ বালিশ চাপা দিয়ে আমার মাইরা ফেলাইছে, তখন? না তাইলে ঠিক আছে, মরে যাওয়ার চেয়ে গ্রাম ছেড়ে যাওয়া অনেক ভালো। একটু সাবধানে যাইস, আর ধরা খেলে কিন্তু আবার পিটানি খাবি। এই বুদ্ধি আমি আগেই করে রাখছি। এই দেখ, এটা দি বোরকা, এটা দিয়ে কি করবি? আপা, আসসালামু আলাইকুম। কই যাইতেছেন আপা? আমি আমি ঢাকা যেতেছি। আপা, আপনার হাতে এরকম বেটা বেটা লাগতেছে কেন? আপনি কি বেটা মানুষ? আচ্ছা, আমার যেমনই। তাছাড়া আপনারা তো প্রশ্ন করতেছেন কেন আমার? আপা, আপনার কি বিয়ে শাদী হয়েছে? না, হয় না। কেন? ও, আসলে আঙ্গ জামাই 2 বিয়ে করছে। আমরা দুজন সতীন। এখন আরেকটা বিয়ে করার লাগে পাত্রী খুঁজতেছি। পাইতেছি না ভালো পাত্রী। আপনার দেখা মাশাআল্লাহ আঙ্গ অনেক পছন্দ হয়েছে। আপনি খুবই পর্দাশীল। আমার জামাই লাগে আপনার বিয়েটা দিন। না না, আমি বিয়ে করবো কেন? কারণ আমাকে ভালো লাগছে চাই। আমার বাসান কেউ বাসে তাইব না। কোলামের পুত 2টা বিয়ে করার পর আবার ঢাকা পলা যেতেছিস আরেকটা বিয়ে করার লাগা। আজকে তোরে খাইছি। বাবা, তোমার গো, ওরে বাঁচান ভাই, বাঁচান আমারে, গো বাঁচান, তো মেরে লাইলো আমারে, আল্লাহ রে। এই মেয়ে, এই তুই মতি চান আসুন না, তোমার বউ তোমার এমনি মারে? ভাই ভাই, আমার জীবনটা শেষ করে দিলে ভাই, আমার বাঁচান ভাই, আমার বাঁচান। একদম সাবধান, কেউ সামনে আসবে না। যে সামনে আসবেন তারই একদম খবর করে দিন। দুপুরে ধরো তাড়াতাড়ি, ওটা সাইজ করা লাগবে। আল্লাহ গো, মা, তোর বাবারে কে বাঁচাও ভাই, ভাই বাঁচান আমারে, বাঁচান ভাই, ভাই ছেড়ে দে আমারে ভাই, আমার ছেড়ে দে বলতেছি। এর পরিণাম কিন্তু ভালো হইব না। কি খারাপ হলো? হ্যাঁ, কি করবি তুই? কি করবি? হ্যাঁ, কি করবি? ওই ও কিন্তু আমি তালাক দিয়ে দিব কইলাম। কি করলে তুমি? তালাক দিবা তাই না? আচ্ছা, তালাক যখন দিব তাহলে তার আগে ওরা একটা মজা দেখাই দিই। ওর পাইন দে ফালতু সব। চল বিয়ে করার সব না। আর তালাকের কথা কবি? না 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 না, তোর কথা আমি একটু বিশ্বাস করি না। তুই কখন আমি কসম করে কইতেছি, আমি আর জীবনে তোমাকে ছেড়ে যাবো না। তুমি এবার মাফ করে দাও। আয় ছোট তোর বাইতে যাও। কি রে মতে, তোর এই অবস্থা কেন? তুই দিনের বেলা কম্বল গাইতে বলিস কি লিগা? তোর না ঢাকায় যাওয়ার কথা? ঢাকায় তো যাওয়ার কথা ছিল, কিন্তু যাইতে পারলাম কই। ওই বদমাইশ 2টা ডাইনি আমার দৌড় করে ধরে লইছে। কস কি? বোরখা পরার পর ধরা পড়ে গেলি? ধরে লই নাই তো আমারে। ওই ডাইনি 2টা পানির মধ্যে ইচ্ছা মতো চুবাইছে, বুঝছস? এমন চুবাইছে, কালকে রাইতে তো আমার ঠান্ডা জ্বর, আমি কাঁপতে কাঁপতে। আচ্ছা তুই জানে আইসোস, তোর বড় দেখে নাই? না দেখে নাই। এই কি ব্যাপার? তুমি আনাইছো কেন? তোমার না আমি কইছি বাড়ি থেকে বাড়িতে না, তারপর আনাইছস কেন তুই? হ্যাঁ, খুব তো কইতাছিলি তুই মরে যাবি তাহলে আনাইছস কেন? আনাইছস কেন? দেখছস কইতে না কইতে আইব। এই, তুমি ঘর থেকে বেরোছো কেন? তোমার না কইছি ঘর থেকে বেরোর আগে আমাকে অনুমতি নিবা। এই চুপ থাক। এই আমি তোর স্বামী না? হ্যাঁ,
আমি ঘর থেকে বেরিয়ে গেলে তখন থেকে অনুমতি নিয়ে বেরিয়ে দেবো আমার? এই খবরদার, তুই কালে গলাবাজি করতেছিস হ্যাঁ? এই ছোট ধর, আজ তোর আগুনে পুরা মুদর। এই চল বাড়িতে চল, চল বাড়িতে, চল বাড়িতে চল, বাড়িতে চল, চল বাড়িতে। আরে বাবা রে, তোকে পায়ে ধরে আমার মাফ করে দাও, আমি আর পারতেছি না, এই শরীর ডালে তোকে লাগে, আমি তো মরে যেতেছি দিনে দিনে। মরা অত সহজ না, তুমি মরতে গেলে আমরাও তোমার লগে যাবো। পাসার পাসার ওঠ পুরো বাড়িতে চল, বাড়িতে চল, বাড়িতে চল, অনেক হয়েছে, চল বাড়িতে চল। স্যার করতেছি মাছটা খারাপ তখন দুঃখ খবর জীবনটা রাখবো না, আজকে মরে যাবো। আল্লাহ, ওই তো সত্যি সত্যি ফাঁসি দিতেছে। এই কি করতেছো তুমি? থাম কইতাছি, আজকে আমার জীবনের শেষ দিন। আজকে আমি গলায় রশি দিয়া আত্মহত্যা করতে গেলে। এই কি করতেছো তুমি? নামো, দয়া করে নামো, এরকম করো না। নামবো না, আমি নামবো না, কইছি না নামবো না। আমি আজকে যে ঝুইলা মইরা তখন দুইটা বিধবা বানাই। ও আল্লাহ, তুমি এই কাম করো না, তোমার লাগে আর খারাপ ব্যবহার করতে না, তুমি নাইমা যাও। ও আমরা ভালো হয়ে যাবো, আমরা আর ঝগড়াঝাটি করবো না, তোমারও আর জ্বালাবো না, তুমি নাইমা যাও। আমি তোকে দুজনের একজনের কথা বিশ্বাস করি না, তোরা মাথায় দেখ কসম কেটে কো, তাইলে আমি বিশ্বাস করি। একজন আরেকজনের মাথা বিশ্বাস করি, নিজের মাথা নিজে হাত দে। এবার ক ক আমি কথা দিতেছি যে আমি কথা দিতেছি যে আমার স্বামী আমার ঘরে যেমনে কবে এমনি চলমু, যেইভাবে চলতে কবে সেইভাবে চলমু। আমার জামাই যা কইব তাই শুনমু, উঠতে কইলে উঠমু, বসতে কইলে বসমু, আপনি এই কামটা করেন না। নামেন। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা খারাপ নাম তো। গড়া পুরো লাল হয়ে গেছে, গড়া দাগ হয়ে গেছে, তাতে নামেন, বাড়িতে চলুন। ভাই দোয়া ভাই ভাই তুই অনেক দুষ্টি মারি ভাই ভাই এরা কথা বদমাশের বাচ্চা ভাই তুই এর আগে কয়বার আইছ তোমার বাড়িতে ভাই এরা কথা তোর কারণে আমি বউ নিয়ে সুখ পাইতাছি না ভাই রে বদমাশ আই দুত্তা শালা ভাই রে আরে শালি এই যে দেখো, তুমি মাইকে পাচ্ছিস না, আমার ভাই আমার ভাই 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 আমার মার ভাই এরা কথা বুঝ আমি বলবো তুই আগে ভাই আমার বউ আমরা যদি আমল লাউলি করেন আমরা মানবতা থাকবো তুই আমার কাছে কি মনে করে ভাই আর তুই কি আর কথা বলছিস ভাই এমনি দিছি ডন মাই এটা কেন দিছে আমি দিছি হ্যাঁ আমি দিছি তুই কোন শর্তে তোর দেয়া দিছ আমি এই হালার বাচ্চা তুই ফাঁসি লইলা পুরা বেইছা তুই এত টাকা কোনতে পেলি ভাই আমি বিয়া করি নাই তুই হলো কুরার ব্যবসা তুই আমার বেতে দেয়া দিছ কে আমার কুরার ব্যবসা কে হামেলা ভাই আমার ধান্দা লোক নাই ভাবি রে আমার ভালো লাগে কি নিয়ে দিছ ভালো লাগে কোন সময় কাটানে নিয়ে টেড়া দিলি ওই 1000 টাকা 100 টাকা মারি খুঁজলে পাওয়া যায় তুই কোন শর্তে আমার বেতে দিছ ভাই তুই কি আড়া কোন কারণে দিছ খালি কোন ভাই এটা কথা কই কই কইলাম ভাই আমি আমারে মাইরা হালাই আমি কোন মাই ভাই পেন তো ছাড়া তোরে মাইরা আমি চলে যাবো একজন মানুষকে টেহা দিতে পারে আমার বউ নাই ভাই হ্যাঁ আমার বউর বগলা আমি আচ্ছা একজন মানুষ এ ভাই ভাই এই না দিবে ভাই একজন মানুষ একজন চা দিয়া রে এই আমার বেটা নাই আছে কত আছে কয় তো আছে আমার ঘরে 72000 ভাই কালকে রাইতে এনে দিছি কতটি 35 তাহলে কত হইলো মেলাটা হইছে ভাই 1 লাখ কত হইলো তাহলে 1,07,000 হইলে তাহলে এই 5-7,000 টাকা তুই কোন কারণে নিছ ভাই এর দরকার তুই আমার ঘর থেকে নিবি তুই ভাতার ধরে টাকা নিলি কে ভাই সবটা হারি মান আছে এটা হলি ভালোবাসা এটা হাদিছি এটা হলি ভালোবাসা টাকা আমার 1,07,000 টাকা এটা এর কাছে কিছুই নেই এটা ট্রেনে মারো এটা কিছু না না এই 7,000 এর দাম বেশি 1 লাখের মধ্যে 1 লাখের মধ্যে হাসা আপনি কি কোন ভালোবাসা টাকা দিছে আগে কোন মনে করেন আগে টাকা দিছেন আপনি হ্যাঁ আমি এটা কথা কই ভাই আমার বলে এটা মানুষ একদম ভালোবাসতেই পারে তার নিয়ে বউরা মার ভাই এটা কোন আইনত দণ্ডনীয় অপরাধ আপনি আমার আইন শিখাইতাছি ভাই আমার বন্যকে আপনি টাঙ্গি মারবেন নাতে নাতে ভালোবাসি আপনি ভালোবাসেন হ্যাঁ ওই ভালোবাসা না এই ভালোবাসা না ভাই ভাইটা দেখতে থেকে কারা তুই ভাই না ভাই আমি না যদি মারা যায় আপনি বেদনা করবেন আমার সম্মান মতো আপনি ভাই করে দেন তোর সম্মান দেবে কেন হ্যাঁ হ্যাঁ ভাই তোর সম্মান খাওয়াইতেছি খারাপ ভাই সম্মান দেবে করে দেন আমগো মানবতা আছে বুঝছেন কি প্রেম করে দেখে একবার মানবতা ছাড়া না কি তুই প্রেম করো হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম এই যে তুমি আর মানে মারো না, পাছাই ফেল ঘুরা আরামে বারবার দিবি নড়বি তো মার খাবি আমি পারার বাড়ি ধরে মেলা মারছি জোনাকি ভাবি আসাল আমাকে এলাকার ওর পাশা লাল করছি আমি জুতা দেবে গিয়ে আখি ভাবি আসাল তার পাশাও লাল করছি ঠিক আছে আমাকে বফি আসাল তার লাল করছি তুই
যা তুই হাত দাস নাই শালি নো নো এই যে কান ধরে 20 বার বউ মারুত মতো না সংসার করব না তে তোরা বিয়া করাইছে সোনা মিয়া না সোনা মিয়া আমার সব দায়িত্ব নিয়ে তোরা বিয়া করাইছে না তুই সোনা মিয়ার পরিচিত না সোনা মিয়া বেতন এই বেতন সোনা মিয়া মিলা ভাই সোনা মিয়ার বেতন দুনটা নাইগা না তো নিয়ে সংসার করব না ঠিক আছে কখন যাবে কি বাইরে থেকে এমন ভাবে ডাকতাছ মনে হয় মরছে খাবার দেও কেন আমার ফালতু কথা কাউ কিছু নিয়ে খাবার তো দিমু তুমি ঘরের মধ্যে যাইবা নাইলে আগে হাত পাও দিয়ে তারপরে তো ঘরে ঢুকবা আমি আত্ম দুই এসি করে হ্যাঁ বারে মনে করবে হ্যাঁ না জানি করে এরকম আত্ম দুবার লাগবে তুমি কি কোনো বিষয় টেনশনে আছো না তোমার চেহারা দেখে মনে হইছে কেউ বুঝি ঠাডা পড়া মরছে আর নালে তুমি কিস্তির জ্বালায় আছো কিস্তির তেল লাগবে না কিস্তির তেল আছে কিস্তির তেল না কামে থেকে ঘুরে এলাম হেদিনে মনটা খারাপ ইয়াল্লাহ আজকে কাম হইলো দিকে কি হইছে কাল কই বলে সারা জীবনে কি কাম করে খান না বড় রেস্ট করার লাগে রেস্ট করে নাকি কামে থেকে ঘুরে হার হলো বাইতে থাইগা রেস্ট করা মেলা ব্যবধান কিন্তু এই যে ফিরাই দি 10 দিন গেছে গা আচ্ছা চলো খাইতে দেই মাথা গরম করে না যতক্ষণ পেটে খিদা থাকো খিদা খালি বাড়তে থাকো ভালো আছেন না হ্যাঁ এই মালে ধরা এটা কি হইছে মানে ভালো আছেন না ভালাই আছি ভাই কি হইছে তোমাগো আমার কিছু হয় নাই তাইলে ওই সামনে খালা তো বলেন ওর আবার কি হইলো ওর আবার সমস্যা নিয়ে ঘুরতাছে কে আর কি হইছে আমি আমরা কান্দিন না কোন কই আগে কান্দিন কান্দা কাটি পাতা কি হইছে এটা কোন কান্দা পাতা কি হইছে এটা কোন আমি কেমনে কোন আচ্ছা নতুন কাপড়ে কিন্তু ছাল উঠে যাইবো কান্দিন না হাত কোন দেই কোন বিয়ে 3 বছর ধরে করাইছেন না বেশ ভালো লেগেছিলাম না আমার বাচ্চা খাওয়া দাওয়া পোশাক আশাকে কোনো নিম পাইছুন না আপনার খালা তো শালি রিপোর্ট দিছেন রে না না কিন্তু আমি এটা রিপোর্ট 3 বছর পর দিয়ে গেলাম আপনি বহেন না বহেন নিজের বোর কথা রিপোর্ট দিয়ে গেলাম আপনি আমার ভাড়া করেন না আপনি আমার যে কাম করে দিবেন আপনি আমার ক্ষতি করছেন আমার জরিমানার তলে ফেলাইছেন আপনি ওইছে নাকি মানুষ অ্যাক্সিডেন্ট করে পা পঙ্গু হলেও চলতে পারে কিন্তু আপনি যে জিনিস এনে দিছেন আমি একবারে পঙ্গু বিয়া খাবার কি পাইয়া লাইছো কিসের বিয়া অ্যাক্সিডেন্ট ছাড়াই পঙ্গু হইছে আর কি বিয়া খালা তো যাইতাস কইছে যে কি হইছে তোমাগো ওর মধ্যে এই যে টেন্ডা দেখতাছ শুনেন কত হাজার আছে দেখেন তরে তরে খাইছে আমি 5-7 মনে না মনে ধর এনে 8,000 টাকা হ্যাঁ এই 8,000 টাকা এটা পুরুষ মানুষ আমার বেদ থাকে আয়া কদিন পর পরে আমি তাও রাখে কিছু কই না ওরে কয় কয় এমনি আহে এই মানুষ এই টাকা দিছে এই টাকা দিয়ে এই পুরুষ মানুষটা নিয়ে মাগে কইছিলাম সরি চবড়া না দেখ কইলে ভালো এই টাকা দিয়া করে গেছে করে গেছে যাই না আর জোরাজোরি করে কাইন্দ না গো ভাই গো ঘরে যাই না ভাই কিছু করছে কি তারা কি ধরছি তারা কি করছে ধরছি আমি আর নিয়ে সংসার করব না আমি আমার বিয়ে করে দিয়েছিলাম আমি রাতে আমি তুলে থেকে গেলাম আমার মালাম ধরে ফেরত দিয়ে গেলাম আপনি আমারে মাফ করে দিবেন আমি আর ওখানে বিয়ে করব খালা তো যাই আমার বেতে আমি একদিন ইসা মাছ দিয়ে ভাত খাইছিলাম পারলে ইসা মাছের দিন আইলে আমি আধা কেজি দিয়ে দাম আপনি আমার 10 টাকা দিয়েছিলেন চলে ঠেলাই পড়ছিলাম গাড়ি ভাড়া হেডাও আমি দিয়েছিলাম কিন্তু মাল ফেরত দিয়ে গেলাম না আমি কই কি ভাই কোন কি কবেন কিছু যখন হয় নাই ওর আগে যখন ধরে আইছো লুচ্চা এর আগে 3 বার ধরছি লুচ্চা। এই ভাই হুনে যান তুমি এটা কি করছাও স্বভাবে কি খারাপ জামাই থাকতে তুমি আরো মাঝে নাকি তুমি টাঙ্গি মারি দিতে নিয়ে ধরা পড়ছাও নিজে হাতে দোষে কইতাছে আরে দুলা ভাই কথাটা বুঝতাছ না কে হ্যাঁ এই যে টাকাটা যে মানুষটা আমারে দিয়া গেছে দিছে। এই এর সাথে আমার কোনো সম্পর্ক নাই খারাপ হ্যাঁ। মাঝে মধ্যে আসে কয় ভাবি একটু পানি দেন খাই ভাবি একটু এটা দেন খাই এটা দিই তার কয় ভাবি আপনারা দেখলে আমার দিলাম তার মানে একেবারে শান্তি আজকে হয়ে কি যায় ঘরে থেকে ধরছে না বাইরে থেকে ধরছে আরে কে বলি ঘরে ঢুকছি কয় ভাই একবার পানি খেয়ে যা দুইজন ঘরে ঢুকছেন বলি ওই দোষে যায় হয় তেলে তো তোমার হাঙ্কি ছাড়া তোমার বাড়াম তো ছাড়া না যেত তোমার ভাগ্য ভালো হ্যাঁ আমি কই কি আমি এর বাড়াম বুড়া মুদ্দা ছাড়া হলে তবে তখন এই যে শোনা স্যার কোন তোমার 1000 বার না করছিলাম মানুষের আলগা গটকগিরি করতে যায় না নিজের সংসারে আগুন লাগায় তোর বাবাই তো খালি পেটলা মারছে আমার যেটা সামনে এটা বিয়েতে দাও হালির মেয়েটা বিয়েতে দাও নানান পেটলা পেছলা মারছে পাছে না পেছলা পারে যে কত দুঃখ আনছে এই যে মাল এটা এবারে যে দিয়া গেল এটা রাখবে কেডা এটা পালবে কেডা হ্যাঁ আপা এক কাম কর কি কাম করব তুই আর আমি একসঙ্গে সাথে থেকে যাই খায়া তো কাম না বলদা তুই তাড়াতাড়ি এটা বাড়িতে নে বিদায় কর নালে তোর জীবনে তো আমি বিদায় হয়ে যাবো ও আমি কি একটা হারে দুই নৌকার বাড়া দেন আমি কোন জঙ্গলে নিয়ে ফালাই দিয়ে আমি কোন সাগরে নিয়ে ডুবাই দিলাম কোন রোদের তখন তোর আদর ছিল আত্মীয় এত খারাপ তা আমি জানি তোর কি স্বভাব খারাপ আছে আমি বাতি দিয়ে গেলি কি ওই 17 বছর ধরে সংসার করে তুমি এখনো বুঝো না আমার সংসার ভালো না
খারাপ মাইয়া মাইসের রূপ চিনা বড় দায় যে কইছে না যে মাইসের মাথা হলো কালা চুল চিনতে বড় দায় তখন মহিলা করে ভুরুপ দেখে তো বুঝাতে না ভিতরে কি তার আমরা জানি না জানে সিনার পিছন থেকে হাঁটা দেখলেই চিনা যায় হ্যাঁ এটা ঠিক কথা কইছো এটা লয়ে যাও কই যাবে যাও তোমার স্বভাব যে এত খারাপ আমি তো লাগে জানতাম না এখন যে তোমার যে বিয়া বইসা লাগে সেটা সবাই রেখে আমি বিয়াটা দিছি তার মধ্যে তুমি সব বলে কাম করে নিলে জামাইটা খাওয়াবেন না জামাইটা খাওয়াবেন না এই যে ওই বানরে একবার মাইরে আমার মাথার হাড্ডি মাটি সব একেবারে গিরে কাটা আমি মানে ব্যারিং করতে গিয়ে হালাম কথা কম কইয়া এইডা লয়ে কোন দিকে যাইবা যাও আমার বাড়িতে থাইকো না শোনাছান না, আমার বিয়া- সংসার আমি করে খাই মানুষের নিয়ে পেশা করতে দিয়া থেকে গেল দিয়া থেকে হেডের কাছে না কার কাছে যাবো আমি আর ওই বাড়িতে ফেরত যাবো না ও বাচ্চা যাবে না ও বাচ্চা তো তোমার নিবই না না তো তোমার বাপের বাড়ি নিয়ে আহি ওখানে যাবো না আমি তুমি যাবে না না। তোমার খালি বললাম না কার তোমার আমি এই বাড়িতে থাকবো তোমার বাপের বগলে যাবে এখন থেকে আহ এই যে দুলা ভাই একটা ভুল করছি তো একটা তো ভুল করছি আমি যাই না ওহনা বেলা না বেশি বেলা এখানে ধাঁধা কথা না দুলা ভাই একটা কথা কই কি তোমারে একটা কথা হলো হ্যাঁ? রাজুর মারলে তুই গুরুস কে আরে রাজুর মারলে আমি ঘুরে গেছিলাম আমি বিয়ে করে দিছিলাম আমার হলো খালাতো হালি আমি বিয়ে করে দিছিলাম বিয়েতে দিছিলাম এই খাত্তু নিয়ে আনবো না জামাই থিয়ে আনার জন্য টাঙ্গি মারে নেঠিয়ে গেছে আমার কাছে ও জামাই থিয়া কি করবো টাঙ্গি মারে হ্যাঁ থুয়া তোমার ঠিক গেছে গা হ্যাঁ আমি বিয়েতে দিছিলাম যে আমার কাছে ঠিক গেছে গা গড়ক পানা করবার যাও গড়ক পানা করব গেছিলাম তাই না হ্যাঁ তুই তো কোনো বেজাল বাজাস নাই আরে না ভাই তোর কাছে থুবো কে আরে ভাই আমার তো খালাতো হালি বিয়েতে দিছিলাম হেই বেতে বেজাল বাজছে হেই বাতে বেদাল বাচ্চা হেই বাতে থিয়াইবো তা তোমার বাতে দিয়া গেল কে আরে ভাই বিয়েতে দিছিলাম বুঝো না তুমি জিনিসটা তোমার নয় গুরুকে হ্যাঁ তোমার নয় গুরুকে আমার কাছে দিয়া থেকে গেছে এই যে আমার এইটা জানা জান নাকি বেজাল বাচ্চা তার ঠেন থাকবো তুমি নে গুরু গোড়া তার সাইডে দিছে আর করে না দাও এখন আমি নিয়ে গেছি আমার হোসেনের কাছে নিয়ে গেছি হোসেনের কাছে নিয়ে গেছাও মানে বুঝা দিবা নাকি এটা যে আমার মেয়ে কলঙ্কিনি গড়াইছে হেডা বুঝা দিবা নাকি আমরা আর খালি হোসেনের কাছে দিবার গেছি আল্লাহ গে ধরুন না জানি কেন কে তো তুই কে তো আমি কে ধরুম কে তুই কে তো নাই বারা এই ছেলে নে তুই করিস নি কে আরে ভাই আমার তো হালি আরে বন্ধুরা শুনতেছি সেরি হ্যাঁ কোন যায় না বিয়ান ছাপ কইলে কি একার বেশি টাকা পয়সা খরচ হয়ে যায় নাকি হ্যাঁ? আমরা নিয়ে তো টাঙ্গি মারা বলে হেদিন বিয়ান ছাড়তে গেছে আমরা কান্নে ধরা পড়ছিল ভাই কেরা কান্নকে ওই নাম কি সাজবো ও দিনের খারাপ সেরি দেখলি আর পছন্দ হয় হেই মেশিন লোকে ফাইল ও হিজা দেখলি সে বা কান্না কামনি করে রে বাবা হের বেলায় পছন্দ এই লোকে কি কয় স্যার মেশি কি কয় খাটতে নি মহিলা তো নিতে কি করে নিতে হবে রাজুর বিচার ঠিক আছে এইবার কলঙ্গিনী বনিয়া রাজু সন্ধ্যা করে খাবো এটা আর থুয়া গেছে এটা ভালো হইছে এটা তুই তো বিয়া করে রাখগা এই যাও আমার বলতে আমি আই সাইকেল বিয়ান দিতে এখানে রাজু করে বংশের নাম আছে বুঝছাও কি এই আবুল তাবুল নিয়ে যে খাইবো হ্যাঁ। ভগবান কোনো লোকজনই যাইবো না এই জন্য ওর শরমের গাত্রে তক দিছে তুই বিয়া করে রাখগা আর নাহলে গলা বিয়া দেখা তোরে বান রাজু ঘুষ দিছে বুঝ দিব কে আর সত্যি যেটা হেরা করতেছি মন্দির হালা দুই নম্বরই বউ আমি খাবো লাচ্ছি দেবো বউ মাইনে হালা দিব না সাজা ঠিক কইছে গেলাম তুই আমার বাবা না এই বাজারে ঝটকা এই ভাই তো করে ভাই এই 100 টাকা শোনো আঙ্গ মেশিনের বালাই বলি মেশিন ঝুরা ঘুরে হালা তোমার চুল ধরে একবারে একটা কাইনা তুমি হারাম দাদা এই যে পোসাও বিপদ আবার লম্বা লম্বা কথা কম কিসের বিপদের বলছি আমার জামাই কি পড়ে গেছে নাকি আমি দশ বার কইরা আইছি একবারে তোমার জামাই বারে তুমি একবার কইরা যাবা হ্যাঁ আরেকটা কইরা দুইটা কইরা যাবা দুইটা ফেল প্রয়োজন পড়লে আমি আরো 10টা বিয়া করব হ্যাঁ তুমি কই কি রে এই মতি নই বানাল বিয়া করবি নাকি তোরা বিয়া করে দুদিন করে রেখে রেখে ছাড়তে দিবি ওদের মতো থুবড়াছে একবারে ভিতরে গেছে ওই মাল দুটো আমি বিয়া করব তোমার না গুগলাই ছাড়া রে খোতা খোতা করছ নাও দেখি চিরা আনছে বানরে চিরা খায় না আমি তো চিরা খাই না হুদাই করে চিরা আনছে একদিন একটু পেট নামাইছে 1 কেজি চিরা নাতেছে চিরা না ফাকুম দা পড়া গেছে গা আজকে এই চিরা রইতে দিলাম এডি আর ঠাইসা খাওমু ভাত রানমু না তো ওর লাগে ভাতে চাইল দিমু না চাইলে আমার লাগা দিবি আরে রোজ দোস্ত চিরা হুকা দিছা চিরা তো খাবারও দাও না কড়া কড়া সকালবেলা কড়া কড়া খাবার দিল তো আমি খাই চিরা কড়া সকালবেলা খাইয়া হারে তোমার খাইবার না করছে কারা দেন না গতো চিরা কড়া দেওয়ার লাগবে দেখে তো হুকা দিচ্ছি আজকে দিমু আজকাল ভাতে চাইল দিমু না চিন্তা করে না চিরা খাওয়াইলে তোমার আমি ভাত রাইন দেখাওয়ামু আমি কিন্তু ভাত রাইন দেখাওয়ামু না কথা মনে রাখি এটা সকালবেলা খাবার দিবি কয়টা দিবি পানি দেখাই চিনি দে মাই আজকে রাইতে খাবা কালকে সকালে খাবা পরশুদিন রাইতে খাবা আবার পরশুদিন সকালে খাবা তাই শেষ আচ্ছা শেষ হয়ে গেল ভালো কথা খালান। কালাসান টেডি দিয়ে থেকে গেছে না হ্যাঁ না তা তুই যা হস তুই খেলবে তুই ঘুম পারবি নাকি বেড়া এবার করে আইছে কই থেকে এ বাকার আইছে নাকি রোদের মধ্যে আইছি আর আমি মাথা তো কইলাম যে কালাসানে টেহা দিও না কালাসানের নেশার ভালো না তুমি কালাসানে টেহা দিও না আমি অর্ডার বিয়া হইলে টেহা দিয়া যাব আমার লাগে জারি পারস্তে বানর আমার লাগে জারি পালে তোর খবর আছে এই তারিখে কিরম মেজাজ থাকার আবশ্যক কোন যাস তুই কোনে যাবো কই কোন যামু
তুই কি টিউবওয়েল পারে যামু তোলে দাঁড়াবো কি নাকি আমি তোর লগে কথা কইতাছি না আমার পুষা বাইছে পুষাপ করবা যামু তো পেছাল পারা খামু না তোমার মানে আমি জামাই যে তোর বাইতেছে তোর খেল লাই নাকি না হ্যাঁ? এত খেয়াল থাকো তোর জামাই দরকার না না হ্যাঁ? জামাই দেখি বল তো কি- জামাই বউয়ের কথা শুনে না বউয়ের কি না দিরিক ভাবে না চললা হে জামাই লাগে কি কথা কব আমি কি তোর কথা বাইরে যাই বাইরে তো 100 বার যাও আমি যে 100 বার কালাম কালাসনে টাকা দিও না তুমি আমার নিরিকে গুন্ডা চলো একবার তো নিরিকে চলো না ইসিরে বুঝে না তখন বেকারে বর্ষাল মেয়েটা বিয়ে হইলে কইছে যে টেহা কড়া বাইরে তোমার দিয়ে দেবনি তুমি ওটা নিয়ে টেনশন তোর করো বাপ লাগে কালাসা এই বানর বানর তোর বাপ লাগে না তোর বোন জামাই লাগে উল্টা পুল্টা কথা কর ঠেকা রাখে তুই তো তাই একদিন চাবার হারস আমি নাকি যামু না কালাসানে সাওয়া চরিত্র ভাল নামের সামনে যাম না ওর চা চরিত্র বাল্লা ওরে দেখলে আমার শরীর জ্বলে ওর চাবাইয়ে খামাইস কে চাবায়া খাবি না যায়া হুইয়া থাকবি যা তোর না কইছ ওর মন্ড না হলে দিমু শুধু ওর লাগে পেছে করে কেন আমার পুষাপ দছে আমার বেশে হয় ইনি দেখছ আমি বাল কই কি আর ও বাল কই কি আমি গেতাইছি গেলা জানে বগলে টেহাইছে আই নেই ছাড়বো বাজার থেকে ঘুরে আসি এই দে আনো শিরানে মেরে গেদি কি হয়েছে কি আছে জিগাও আমরা খোঁজা মধ্যে করছিলাম আমরা এলাকায় বিয়া করছিলাম খালি কিছু জামাই আমার মেয়েটা বিয়াতে দাও আমার মেয়েটা বিয়াতে দাও এদিকে খুঁত হয়েছে তুমি জানো আর তোর কেউ জান না হ্যাঁ তোর জান না ঠিক আছে মেয়েটা বিয়া দিয়ে দিছাও আমি তো তোমার প্রশংসা করি সব সময় আপনি তো বাবু প্রশংসা করেন ঠিক আছে আমাদের মেয়ে প্রশংসার গোষ্ঠী মেরা দিছে একখানে বিয়ে সাল হেরা চুরি জামারি করে সাফায়া সুবাইয়া আমি